সিভিল সার্ভিস সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে, কিভাবে এগিয়ে গেলে যুবক যুবতীরা কেরিয়ার গড়ে তুলতে পারবেন, রবিবার এই নিয়ে একটি সেমিনারের আয়োজন হয়েছিল জলপাইগুড়ি সদর বিডিওর উদ্যোগে। বিডিও অফিসের হলঘরে আয়োজিত ওই সেমিনারে প্রায় ৩০০ যুবক যুবতী অংশগ্রহণ করেন। চাকরির পরীক্ষার প্রস্তুতি সহ কিভাবে নিজেকে মোটিভেট করতে হয় এসব বিষয় ভার্চুয়াল মোডে তুলে ধরেন জলপাইগুড়ি সদরের এসডিও তমজিৎ চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত আইএএস গৌতম ঘোষ। পাশাপাশি এদিন সেমিনারে উপস্থিত ছিলেন সদর মহকুমার এএলসি শুভ্রজ্যোতি সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন প্রমুখ। জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার বলেন, সঠিক গাইডেন্স না পাওয়ায় বহু ছেলেমেয়ে কেরিয়ারের পথে পিছিয়ে পড়ে, যে কারণে তাদের মোটিভেট করে তাদের কেরিয়ারের পথে দিশা দেখানোর জন্যই এই সেমিনারের আয়োজন। সেমিনারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কর্মদিশা প্রকল্প নিয়েও আলোচনা করা হয়। আমাদের মূলত আমরা এই জলপাইগুড়ি সদর ব্লকের যে যুবক যুবতীরা আছে যারা সদ্য পড়াশোনা শেষ করেছে তারা কিভাবে নিজেদের কেরিয়ার গড়ে তুলবে এবং পশ্চিমবঙ্গের যে সিভিল সার্ভিস পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশান নেওয়া যেতে পারে বা অন্যান্য চাকরির পরীক্ষায় কিভাবে প্রিপারেশান নিতে হয় বা কি কি উদ্যোগ থাকতে হবে, কিভাবে নিজেকে মোটিভেট করতে পারে, সেই বিষয়ে আমরা আজকে একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম। এখানে আমাদের মাননীয় এসডিও স্যার উপস্থিত ছিলেন, অনলাইনের মানে ভার্চুয়াল মোডে উপস্থিত ছিলেন। তাছাড়া রিটায়ার্ড আইএএস অফিসার গৌতম ঘোষ মহাশয় এখন বক্তব্য রাখছেন। আমাদের এএলসি সাহেব জলপাইগুড়ি যে সদর সাব ডিভিশনের এএলসি সাহেবও এখানে সশরীরে উপস্থিত হয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও এসেছিলেন একটু দেখা করার জন্য ছাত্রদের সঙ্গে। তো আমাদের মূল আজকের যে উদ্যোগ সেটা হচ্ছে এই ছাত্রদেরকে মোটিভেট করা এবং এই কেরিয়ারের যে পথ সেটা সম্পর্কে ওরা যাতে ওয়াকিবহাল থাকে যে আমার সামনে কোন কোন পথ খোলা আছে, তারপরে যে যার মতো পথ চয়েস করতে পারবে। কিন্তু এইটাই আমাদের বার্তা যে কোন কোন পথে তোমরা এগোতে পারো, আর কি এটাই আমাদের মূল বার্তা ছিল। মূলত যেটা শোনা যাচ্ছে এর আগেও আপনি যেখানে ছিলেন সেখানেও এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন। হ্যাঁ, আমি এই আলিপুরদুয়ারে কুমারগ্রাম ব্লকে ছিলাম। ওখানে আমরা একটা এরকম প্রথম সেমিনার করি, তারপরে ছাত্রদের ওখান থেকে মানে যে সাড়া পাই আমি, তাতে আমার মনে হয়েছিল যে একটা কোচিং সেন্টার খুললে ভালো হয়। সেজন্য আমি কুমারগ্রাম ব্লকে দুটো কোচিং সেন্টার খুলেছিলাম। দুটো কেন খুলেছিলাম তার কারণ হচ্ছে ওখানে অনেকটা ইন্টেরিয়ার এবং ব্লকের যে ভৌগোলিক চিত্র ছিল তাতে এক জায়গায় যদি খুলতাম তাহলে কিছু স্টুডেন্টদের অসুবিধা হতো একটা এলাকা, সেজন্য দুটো খোলা হয়েছিল। এবং ওখানকার স্কুল মাস্টারমশাই থেকে কলেজের টিচাররা থেকে শুরু করে আমাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করেছে বিভিন্ন ক্লাস নেওয়ার ক্ষেত্রে, মোটিভেশনের ক্ষেত্রে, আর্থিক দিক থেকে ব্যবসায়ী সমিতি আমাদেরকে সহযোগিতা করেছিল এবং সেই কোচিং সেন্টার এখনও ওখানে চলছে। জলপাইগুড়ি থেকে কোচিং সেন্টার খোলার এটা এখন আপাতত মানে একদম ফাইনাল চিন্তা করিনি, তবে এরকম আমার ভবিষ্যতে চিন্তাভাবনা আছে আর কি। আজকে কোন কোন জায়গা থেকে স্টুডেন্টরা এসছে? স্টুডেন্ট তো সদর ব্লকের তো আছেই, তা বাদ দিয়ে তো আমি শুনতে পেলাম যে শিলিগুড়ি থেকেও এসছে, ধূপগুড়ি থেকেও এসছে, ময়নাগুড়ি থেকেও এসছে, মিউনিসিপ্যালিটি থেকেও এসছে, আর তারপরে তো আর জানি না কোথা থেকে এসছে। মোটামুটি কতজন আছে এখানে 350 মতন ছেলেমেয়ে হয়েছিল। আগ্রহী তারা? হ্যাঁ, আগ্রহী তো অবশ্যই। এতক্ষণ প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল সবাই সভাটা শুনছে, সুতরাং আমরা বলতেই পারি সবাই আগ্রহী না থাকলে এতক্ষণ তো বসে থাকবে না। না, মূলত মানে সিভিল সার্ভিস পরীক্ষা সহ ব্যাংকিং বা অন্যান্য যেসব পরীক্ষায় যাতে এদের পথ সুগম হয় সেটাই কি মূল উদ্দেশ্য? এক্স্যাক্টলি তাই। আগামীতে যদি কোচিং সেন্টার খোলা হয় সেক্ষেত্রে মানে ফ্যাকাল্টি কী থাকবে? সে কিন্তু ফ্যাকাল্টি আমি তো সদ্য এলাম এখানে, অনেকের সাথে এখনও পরিচিতি হয়ে উঠতে পারিনি। তো ফ্যাকাল্টি আমাদের এলসি সাহেব তো সদ্য পাশ করেছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব সদ্য পাশ করে এসছেন, আমি কিছুদিন আগেই পাশ করেছি। সুতরাং ফ্যাকাল্টি তো এখানে আছেই। তা বাদ দিয়েও আমরা জেলা থেকে হয়তো যারা BCS অফিসার আছেন তারা আমাদেরকে হেল্প করবেন। বাঁকুড়ার একজন অফিসার ছিলেন, তিনি এখন উত্তর দিনাজপুরে এসছেন, তিনি অনলাইনের মাধ্যমে ক্লাস নিতেন। সুতরাং ফ্যাকাল্টির অভাব হবে না। আমাদের স্কুলের কলেজের মাস্টারমশাইদের সঙ্গে যোগাযোগ করব, তারাও যদি ক্লাস নিতে চান নিতে পারবেন। এটা কি কমপ্লিটলি সদর বিডিওর উদ্যোগে? এটা আমাদের ব্লক প্রশাসনের উদ্যোগে আর কি।